মানুষের শত্রু অভাব নাই। আপনি গাড়ি এখানে রাখা গেছেন, কেউ ড্রেন নাট খুলে ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে নিয়ে চলে যাবে, এখানে জোর দিয়ে কি করবে, ড্রেন নাট মুছে রাখা দিবে। আপনি ভাববেন গাড়ি তো এখানে রাখাই দিলাম, কোনো সমস্যা নাই। ওই গাড়ি স্টার্ট করে আপনি নিয়ে যাবেন, জমির যাইতে যাইতে আপনার গাড়ি সিজ হয়ে ইঞ্জিন নষ্ট, ইঞ্জিন বাদ। বুঝতে পারছেন যে আপনার প্রত্যেকদিন গাড়ি স্টার্ট করার পূর্বে এই জিনিসটা টানা দেখে একটা ঝুটো মুছবেন। হ্যাঁ, এইভাবে চেক করলে হবে না, এক টানে হবে না। একবার টান দিলেন, দিয়ে মুছলেন, মুছা আবার ঢুকাবেন, ঢুকা আবার টান মারে দেখবেন। একজন মালিক হিসাবে আপনার অনেক করণীয় আছে। কি করণীয়? ড্রাইভার আসার পূর্বে মোবাইল ঠিক মতো আছে কিনা, ডিজেল ঠিক মতো আছে কিনা, মিটার সঠিকভাবে কাজ করতেছি না, আজকে কয় ঘন্টা মিটারে আছে এই বের করে নিয়ে যাচ্ছে গাড়ি, সেটা দেখবো। তারপরে এয়ার ক্লিনার ঠিক মতো পরিষ্কার আছে কিনা, তারপর মেইনটেনেন্সের সময় হলো কিনা এটা দেখা, ক্লাসের ফ্রি বেলে ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে। ফ্যান বেল এখানে লাগানো আছে কিনা, এই ফ্যান বেল অনেক সময় জমির মধ্যে ছিঁড়ে পড়ে যায়। ট্রান্সপোর্ট ব্লকের কাজ হলো আপনার বহন করে নিয়ে যাওয়া, ক্ষয় যাবে, তাহলে ওই ক্ষয় রোধ করার জন্য এই ট্রান্সপোর্ট ব্লকটা করাও জরুরি। হ্যাঁ, মানুষের শত্রু অভাব নাই। আপনি গাড়ি এখানে রাখা গেছেন, কেউ ড্রেন নাট খুলে ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে নিয়ে চলে যাবে, যা ওখানে জোর দিয়ে কি করবে, ড্রেন নাট মুছে রাখা দিবে। আপনি ভাববেন গাড়ি তো এখানে রাখাই দিলাম, কোনো সমস্যা নাই। ওই গাড়ি স্টার্ট করে আপনি নিয়ে যাবেন, জমির যাইতে যাইতে আপনার গাড়ি সিজ হয়ে ইঞ্জিন নষ্ট, ইঞ্জিন বাদ। বুঝতে পারছেন? তাহলে শত্রু তো আল্লাহ নবীর সীমা, আপনার শত্রু থাকবে না। এই জন্য আপনার কি করতে হবে, যে এই ব্যাপারগুলো কি করতে হবে, যে আপনার প্রত্যেকদিন গাড়ি স্টার্ট করার পূর্বে এই জিনিসটা টানা দেখে একটা ঝুটো মুছবেন। হ্যাঁ, এইভাবে চেক করলে হবে না, এক টানে হবে না। একবার টান দিলেন, দিয়ে মুছলেন, মুছা আবার ঢুকাবেন, ঢুকা আবার টান মারে দেখবেন যে ঠিক আছে কিনা। কারণ প্রথমবার ইঞ্জিন অয়েল ড্রেন দিলে ওটা তো মাখা আছেই, তাই না? তো পরের বার যখন আপনি আবার ঢুকা বের করবেন, তখন আপনি ধরতে পারবেন যে আর ইঞ্জিন অয়েলটা কি হয়েছে। বুঝছেন? এই জিনিসগুলো আপনার করতে হবে। একজন মালিক হিসাবে আপনার অনেক করণীয় আছে। কি করণীয়? ড্রাইভার আসার পূর্বেই আপনি ওই দাঁত ব্রাশ করেন না সকালবেলা, করতে করতে অন্তত এই জিনিসগুলো চেক দিতে হবে। মোবাইল ঠিক মতো আছে কিনা, ডিজেল ঠিক মতো আছে কিনা, মিটার সঠিকভাবে কাজ করতেছি না, আজকে কয় ঘন্টা মিটারে আছে এই বের করে নিয়ে যাচ্ছে গাড়ি, সেটা দেখবো। তারপরে এয়ার ক্লিনার ঠিক মতো পরিষ্কার আছে কিনা, তারপর মেইনটেনেন্সের সময় হলো কিনা এটা দেখা, ক্লাসের ফ্রি বেলে ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে। ফ্যান বেল এখানে লাগানো আছে কিনা, এই ফ্যান বেল অনেক সময় জমির মধ্যে ছিঁড়ে পড়ে যায়, খেয়ালই হয় না। তারপরে কি হয়, ইঞ্জিন সিজ হয়ে বসে থাকে। তো এই জিনিসটাও দেখতে হবে। এই যে দেখেন ফ্যান বেল এখানে দেওয়া আছে, এই ফ্যান বেল্টে কয়টা কাজ করতেছে জানেন? ইঞ্জিনের থাকা ঘুরা ও ডাইনামাকে ঘুরা চার্জ দিচ্ছে ব্যাটারি, আবার ওই যে রেডিয়েটরের পানিকে ঠান্ডা করার জন্য ওখানে ওই পাখাকেও ঘুরাচ্ছে। তাহলে এই বেলটার ডিউটি বিশাল বড় না? তো এই বেলটাও দেখতে হবে আছে কিনা। বুঝছেন? এই বেলটা এটা চাপ দিলে দেখেন একটু নরম আছে, এই নরম থাকবে, তার থেকে বেশি নরম হলে হবে না, তাহলে আবার ব্যাটারির সঠিক চার্জ দিবে না। বুঝছেন? হ্যাঁ, ওই রকম টাইট থাকতে হবে, যেরকম টাইট আছে। আবার একেবারে হার্ড হওয়া যাবে না, তাহলে আবার এগুলার বিয়ারিং ভেঙে যাবে ডাইনামা। বুঝছেন? আর গাড়ির যতগুলো গ্রিজিং পয়েন্ট আছে, গ্রিজ পয়েন্ট তো জানেন, যেগুলো নিপুল মাথা দেওয়া আছে, দেখছেন সেগুলা? ওই যে ওখানেও ছবি দেওয়া আছে, দেখে নিবেন। এই যে দেখেন গ্রিজের নিপুল দেওয়া আছে, দেখছেন? এগুলাতে গাড়ি যদি চলে তাহলে 8 থেকে 10 ঘন্টা পর পর আপনার গ্রিজ করতে হবে। গাড়ি চলবে না, গ্রিজ করার দরকার নেই। কিন্তু গাড়ি চলতেছে, তাহলে 8 থেকে 10 ঘন্টার মধ্যে যতগুলো গ্রিজ নিপুল আছে, ওই পাশে দেখবেন ফ্রন্ট অ্যাক্সেলে গ্রিজ করার আছে, সবগুলোতে গ্রিজ করবেন। এখানে স্প্যান্ডেলে গ্রিজ করা আছে, সবগুলোতে যদি গ্রিজ একটাতে যদি আপনি না করেন দীর্ঘদিন, তাহলে ওই অংশের জন্য আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। গাড়ি তো আপনার, তাই না? তো সেই জন্য একটু গুরুত্ব দিয়ে আপনি ওই জিনিসগুলো গ্রিজিং যত পয়েন্ট আছে সবগুলোতে গ্রিজিং করবেন। আর এটা হলো ট্রান্সপোর্ট লক। বুঝছেন? ট্রান্সপোর্ট লকের কাজ আছে। ট্রান্সপোর্ট ব্লকের কাজ হলো আপনার বহন করে নিয়ে যাওয়া। অর্থাৎ যদি টলি লাগান, টিপিং টলি, হাইড্রোলিক টলি, ওটা যদি লাগান তাহলে এটা টাইট করে দিতে হবে, দিয়ে এটা আপ ডাউন করতে হবে, তাহলে হাইড্রোলিক টলি কাজ করবে। আর না হলে হাইড্রোলিক টলি কাজ করবে না। আবার এটা রোটারের ক্ষেত্রে একটা কাজ আছে, সেটা রোটার নিয়ে আপনি জমির যাচ্ছেন না, এই জমির যাতে রাস্তার যেতে রোটারটা ফুল উঠা এটা লক করে যাইতে হবে। তাহলে কি হবে জানেন? ওই হাইড্রোলিকটা না পড়া বড় কথা নয়, হাইড্রোলিকের ওজন তো 500 কেজি, ওই রোটাভেটরের ধরেন 500 কেজি। তো আপনার গাড়ির তো সকাপ নেই মোটর সাইকেলের মতো যে ঝাঁকি সহ্য করবে, ঝাঁকুনি সহ্য করার কোনো কিছু নাই। তাহলে এটা 500 কেজি আছে, যখন এই গাড়িটা তো ট্রাক্টর মূলত কোথায় যায়, যেখানে হলো উঁচু নিচু সেখানে তো যায়। তো যাওয়ার সময় দোল খায় 500 কেজি, আরো ওয়েট বাড়া যাবে না? তো এই যে হাতা, এগুলো তো সহ্য ক্ষমতা আছে, তাই না? নিচে হাইড্রোলিকের কন্ট্রোল বাল্ব আছে, হাইড্রোলিকের পাম্প, এদেরও তো সহ্য ক্ষমতা আছে। এক সময় এমন একটা ঝাঁকুনি পাবে,
ওগুলা লংজিভিটি কমে যাবে, ধীরে ধীরে ক্ষয় যাবে। তাহলে ওই ক্ষয় রোধ করার জন্য এই ট্রান্সপোর্ট লকটা করাও জরুরি। হ্যাঁ, আমাদের রোটাভেটর আমাদের না, রোটাভেটরে যাওয়া যাচ্ছে না। যাই হোক, রোটাভেটরের অয়েল 400 ঘন্টা পর, 400 ঘন্টা পর। কিন্তু প্রত্যেকবার আমার সার্ভিসম্যান আসলে জিজ্ঞেস করে নেবেন যে ভাই এরপর আর কি কি সার্ভিস করা লাগতে পারে। টাকার হাওয়ার প্রেসার, এটা সামনেরটা থাকবে 28 থেকে 32 PSI, ঠিক আছে। 26 PSI এর সাথে ওয়েট যোগ হয়তো, এই জন্য বললাম 28 থেকে 32 PSI। পিছনের চাকা চার্জ যদি করেন তাহলে থাকবে 12 থেকে 14 PSI, ঠিক আছে। আর যদি ট্রলি চালান তাহলে এটা 18-20 PSI হয়ে যাবে। এটা আবার তখন বাড়াতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। যদি হাওয়া কম বেশি থাকে তেল খরচ কিন্তু বেড়ে যাবে চাষের ক্ষেত্রে, এই জন্য আপনাকে এটাও খেয়াল রাখতে হবে। আর গাড়ির ব্রেক হলো এটা ওয়াইবি ব্রেক। আমাদের একটা অয়েলই 3টা কাজ করে। কি, এটি গিয়ার অয়েল একটা দিবেন, এটা গিয়ার অয়েল এক অয়েলই, মানে গিয়ার অয়েলটাই ব্রেক অয়েল, হাইড্রোলিক অয়েল এবং গিয়ার বক্স 3টাই একটা অয়েলে কাজ করতেছে। তাহলে এখানে যেন তেন অয়েল ঢালবেন না। মানে আপনাকে একটা ওয়ারেন্টি নিয়মাবলী পেপারস নামে একটা অফিস একটা স্বাক্ষর নিচ্ছে, হ্যাঁ, আপনার কাছেও পেপার দিচ্ছে। ওই পেপারে বাংলা দিয়ে, কোনো ইংরেজি না, বাংলাতে ওয়ারেন্টি নিয়ম লেখা আছে, আপনি সাথে কোম্পানি কি কি চুক্তি করছে ওটা একটু এক সময় পড়ে নিবেন। তাহলে আমি যেগুলো বললাম ওগুলোর সাথে মিলে যাবে। না মিলে গেলেও, না যদি মিলেও যায়, তাহলে আপনার ওটা যেটা লেখা আছে ওটাই কারেক্ট, আমার মুখের কথা না, যেটা লেখা আছে ওটাই কারেক্ট। হ্যাঁ, তো এইভাবে গাড়িটা চালাবেন। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন 50 ঘন্টায় আপনার সার্ভিস স্টার্ট, এটা ভুল করা যাবে না, বুঝছেন। 50 ঘন্টা আগামীকাল হবে।